আর পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস। আমি তো ভালোবাসি তোমাকে। পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। আমি তো ভালোবাসি তোমাকে। বাহ। আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? দেখো তুমি যেরকমটা ভাবতেছ। ওয়েট, তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি। তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি আসলে একটা খারাপ। কই তুই? কেন, কি হয়েছে সেটা বল। 3 দিন ধরে তুই ভার্সিটিতে আসিস না, ফোনটা অফ করে রেখেছিস, ঘটনা কি বলতো? তো ফোন বন্ধ থাকলে কল দিলে কিভাবে? মাত্র অন করেছি, সেই জন্য পেলাম। আচ্ছা বল, কই আছিস? আমি তোর কাছে আসবো। এই না না, তোকে আসতে হবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আমি একটু একা থাকতে চাই? ছাকা খেয়ে বেকা হওয়ার দিন এখন আর আছে রে? আমি রাখছি। আচ্ছা কি অবস্থা দোস্ত, একটা মেয়ে ছাকা দিয়ে চলে গেছে, এর জন্য মন খারাপ করে বসে থাকলে হবে? আমি আছি না, ভার্সিটিতে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রেশার এসেছে, আমি তোকে ম্যানেজ করে দেবো। এই ফোন রাখ তো, তোর সাথে পরে কথা বলবো, কে যেন আসছে। আরে ফাজিলটা আবার ফোন করেছিস। ফাজিলটা আবার ফোন করেছিস। আসসালামু আলাইকুম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। আমার পার্সেল? আরে এটা তো রং অ্যাড্রেস। এক্সকিউজ মি, পার্সেলটা আমার না, চলে গেল। I hate you, Mitu. I hate you. I hate you, Mitu. I hate you too. এই তুই হেটে বললি কেন? বলবো না? আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে। হাই ফাইভ। চল আয় আয় দোস্ত। আচ্ছা তুই এই আইডিয়াটা কোথায় পেয়েছিস বলতো আমাকে? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা ডায়েরিতে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বলতো আমাকে। আরে সেটা কিভাবে বলবো, আমি তো পুরোটা পড়িই নেই। পুরোটা পড়বি না? প্রতিদিন কি এক পৃষ্ঠা করে পড়িস তুই? আরে আমি তো ডায়েরিতে ছবি পূরণের কাহিনী পড়ে সোজা তোর কাছে চলে আসছি। দেখি বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিব। আচ্ছা ঠিক আছে, পুরোটা পড়ে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্টিং আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। ছেলেটা তোর কথা বিশ্বাস করে নিল? তো বিশ্বাস করবে না? ওই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম, বিশ্বাস না করার উপায় আছে? তা ঠিক আছে, কিন্তু তুই এত সাহস পেলি কোথায়? আর সবচেয়ে বড় কথা, তুই ছেলেটাকে পেলি কই? আরে ওর ঠিকানা তো লামা তার ডায়েরিতে লিখে দিয়েছিল, আর ওর ছেলের নামও লেখা ছিল। ডায়েরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল, আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছিলাম। তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি। কি বলিস? তার মানে তুই এত রাতে সাভার গিয়েছিলি? এবার বোঝ। তুই তো দেখি মেয়েটা সব কথাই রাখিস, সব ইচ্ছে পূরণ কর। হ্যাঁ তা বলতে পারিস, একটু একটু। ব্যাপার কি? হ্যাঁ মুচকি মুচকি হাসি, আবার প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ জানি না, মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। জানিস ওর ডায়েরির ভাষাগুলো পড়লে না
সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। সারসে কাম, আবার সেই প্রেম কাহিনী। চেনা নেই জানা নেই একটা ডায়েরি কোত্থেকে পেলো, সেটা পরে উনি দেবদাস হয়ে গেছে। আরে চেনা না জানা নেই তো কি হয়েছে, দেখবি সত্যি একদিন ওকে খুঁজে বের করবো। হ্যাঁ বের কর, বের করে দেখবি ততদিনে নিশ্চয়ই আরেকটা প্রেম হয়ে গেছে, নাহলে বিয়ে শাদী হয়ে গেছে। না না না, বিয়ে হবে কেন? বিয়ে হবে না। কেন হবে না? তুই তো এখনো পুরো ডায়েরিটা পড়িসনি। পুরো ডায়েরিটা পড়ে দেখ, বাকি অর্ধেকে লিখে আছে বাসর ঘরের রীতিকথা। বললাম তো বিয়ে হবে না। কেন হবে না? মেয়ে মানুষ প্রেম করলে বিয়ে করবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুই সবসময় তো নেগেটিভ কথা বলিস কেন বলতো? দেখতে পাচ্ছিস যে তোর বন্ধু অনেকদিন পর একটা প্রেমে পড়তে যাচ্ছে, কোথায় সাপোর্ট করবি তা না, আজে বাজে সব উল্টাপাল্টা কথা বলছিস সবসময়। শোন, আমি তোর বন্ধু এই জন্য এই কথা বলছি, দেখা যাবে আবার প্রেমে ছ্যাঁকা খেয়েছিস। তুই না কোনোদিন আমার ভালো চাস না, তোকে তোকে বলাটাই আমার ভুলেছে তোর। আরে যা যা, ঠিকই আবার ছ্যাঁকা খেয়ে আমার কাছেই ফিরে আসবি। হইছে, আমি দূর থেকে মরে গেলেও না তোর কাছে আর আসছি না। দেখা যাবে।